তোমার কিচ্ছু হবে না বাবা, তুমি ভালো হয়ে যাবে, দেখো। মহারাজ, এখন কেমন বোধ করছেন মহারাজ? বাবা, খনাই আপনার সেবা করেছে। খনা সেবা করেছে বলে আপনি হয়তো সুস্থ হয়ে উঠেছেন। এই, কে আছো? তাড়াতাড়ি এসো। প্রণাম রানীমা। এক্ষুনি বৌদিমশাইকে খবর দাও, বলো মহারাজের জ্ঞান ফিরে এসেছে। ঠিক আছে রানীমা। তাড়াতাড়ি যাও। বাবা, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ মহারাজ, খনা সারা রাত জেগে আপনার সেবা করেছে। সারা রাত অক্লান্ত পরিশ্রম করেছে বলে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। বাবাকে পূর্ব দিকের ঘরে নিয়ে যাওয়া হোক। কেন? এরকম আঘাতে তো বাবা খুবই দুর্বল হয়ে পড়েছে। পূর্ব দিকের ঘরে তো সব থেকে বেশি সূর্যের আলো আসে, সেখানেই বাবা সব থেকে বেশি শক্তি পাবে। বাবা, ওদিকে ঘুরো না, কষ্ট হবে। সিংহলের মানুষের পাশে দাঁড়িয়ে আজ তুমি রাজ্যের সমস্যার সমাধান করতে চলেছ। তোমার এই কাজে সন্তুষ্ট হয়ে মানুষ তোমাকে, শুধুমাত্র তোমাকেই ভবিষ্যতের রাজা হিসেবে চাইবে। তাদের মনে এই প্রভাব বিস্তার করার জন্য আজ তুমি পুরোপুরি প্রস্তুত। আজ আমার খুব আনন্দ হচ্ছে ভাই। আমি শুধু সেই শুভ দিনটার অপেক্ষায় আছি যেদিন তোমার মাথায় জ্বলজ্বল করবে সিংহলের রাজমুকুট। প্রণাম রাজবতী, মহারাজের জ্ঞান ফিরে এসেছে। প্রণাম। প্রণাম প্রণাম। আপনাদের সকলের জন্য সুসংবাদ আছে। মহারাজের জ্ঞান ফিরে এসেছে, উনি সুস্থ আছেন। এ তো সত্যিই সুসংবাদ। মহারাজ সুস্থ আছেন,
সিংহলের ওপর থেকে কালো মেঘের ছায়া যেন কেটে গেল। বসুন। এবার একটা গুরুতর বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন প্রধানমন্ত্রী মশাই। বলুন। মহারাজের পুনর্বিবাহের বিষয়ে কথা বলতে চাই। এ ব্যাপারে এখনই কিছু আলোচনা করা হোক। কিন্তু সিংহলের ভবিষ্যৎ উত্তরাধিকারী হওয়ার জন্য মহারাজের পুত্র সন্তান থাকা দরকার, তাই পুনর্বিবাহ। আমি তো এ বিষয়ে মহারাজের সাথে কথা বলেছিলাম, কিন্তু তিনি তো রাজি নন দ্বিতীয়বার বিবাহ করতে। না না, তা হয় না প্রধানমন্ত্রী মশাই। যদি আপনি এবং মহারাজ নিজেদের থেকে সিংহলের প্রতি বেশি গুরুত্ব দিতে চান, তাহলে আপনি মহারাজকে এই বিষয়ে রাজি করেন। আপনি মহারাজকে বলুন যে সিংহলের স্বার্থে তার দ্বিতীয়বার বিবাহ অবশ্যই প্রয়োজন। আজ আমি যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলাম তা শুধু একমাত্র আমার এই ছোট্ট মেয়েটির জন্য। তোমরা সবাই আমার পাশে ছিলে ঠিকই, কিন্তু আমার খনামা যদি দিন রাত আমার সেবা না করত, তাহলে তুমি আমার মা, সত্যি আমার ছোট্ট মা। আমরা সবাই খনার জন্য খুব গর্বিত। যাই হোক, আপনার উপরে যে বারবার আক্রমণ, এ বিষয়ে আমরা সবাই খুব চিন্তিত। দেশের একই অবস্থা হলো, প্রজাদের মনে এত কেন অসন্তোষ? কি চায়? আমি তো জলদস্যুদের সাহায্য করেছি, তাও কেন এই আক্রমণ? আমি কিচ্ছু বুঝতে পারছি না। লোকে আমার বাবাকে মারতে চায় কেন? আমার বাবা তো কত ভালো। সেটা আমি জানি খনা, আর তাই তো আমি খুব চিন্তিত। আমি জানি পিত জ্বর, আর এই কারণে দেশের প্রচুর মানুষের মৃত্যু। প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ দেশের বহু প্রজা গৃহহীন। হয়তো সেই জন্যই সমস্ত প্রজারা আজ খুব বিক্ষিপ্ত, তারা খুব দরিদ্র। কিন্তু আপনি দেশের রাজা হতে পারেন দাদা, কিন্তু আপনি তো এই প্রাকৃতিক দুর্যোগ আর পিত জ্বরের জন্য দায়ী নন। তাহলে কোন সাহসে তারা আপনাকে আক্রমণ করে? অপরাধীকে খুঁজে বার করতেই হবে, এবং তাকে খুঁজে বার করে তাকে এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কে এরকম কাজ করার আগে দ্বিতীয়বার ভাবে। না মহানামা, আমি তা চাই না। আমার প্রজাদের প্রতি কোনো অসন্তোষ বা অভিযোগ নেই। আমি শুধু চাই আমার প্রজারা যাতে সুখে এবং শান্তিতে বাস করতে পারে। তার জন্য যদি আমার প্রাণও দিতে হয়, আমি হাসি মুখে তাই দেব। তাদের বিরুদ্ধে তোমরা কোনো কিছু করবে না। মহানামা, আমি এদেশের রাজা। রাজা হিসাবে আমি প্রজাদের পিতা, আর প্রজারা আমার সন্তান। সন্তান যদি কিছু ভুল করে, পিতার ধর্ম হলো তাকে ক্ষমা করে দেওয়া, তাকে শাস্তি দেওয়া নয়। আমার দায়িত্ব তাদের সমস্যার গভীরে ঢোকা, সমস্যার গভীরে ঢুকে তাদের সমস্যার সমাধান করা, তাদের শাস্তি দেওয়া নয়। দাদা, তাহলে আমি বরং প্রজাদের সামনে না গিয়ে আপনার সাথে থাকি, আপনার সেবা করব, আপনাকে সাহায্য করব। না মহানামা, তুমি প্রজাদের দায়িত্ব নাও। তাদের সুখ দুঃখ ভালো মন্দ এসব দেখাশোনা করো, রাজ্যের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করো, সিদ্ধান্ত নাও। ঠিক আছে দাদা, তাহলে আমি আসি। বাবা, হুম? তুমি ওই লোকগুলোকে ক্ষমা করে দিলে কেন? ওরা তো তোমার ক্ষতি করতে চেয়েছিল। খনামা, সবকিছু সেভাবে বিচার করা যায় না। কেউ যদি তোমার ক্ষতি করতে চায়, আর তুমিও যদি পাল্টা তাকে ক্ষতি করতে চাও,
তাহলে তোমার আর সেই লোকটার মধ্যে কি তফাৎ রয়ে গেল? তুমিও তো একইভাবে অপরাধী হয়ে গেলে, তাই না? আমাদের দরকার প্রজাদের এই অসন্তোষের কারণটা খুঁজে বার করা। সে কারণটা খুঁজে বার করে তার সমাধান করা, তাদের শাস্তি দেওয়া নয়। দেখুন, আপনারা যে মহারাজের দ্বিতীয়বার বিবাহের দাবি করছেন তা অত্যন্ত যুক্তি, কিন্তু সমস্যা তো অন্যত্র। মহারাজকেও তো মানতে হবে। তিনি যদি মনে না করেন। কখনোই না। সিংহলের স্বার্থে মহারাজকে যুক্তি মানতেই হবে। প্রয়োজনে আমরা ওনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, মহারাজের উদ্দেশ্যটাও তো আমাদের কাছে পরিষ্কার হওয়ার প্রয়োজন। তিনি কি ভাবছেন, তিনি কি চাইছেন, আর তিনি যদি সত্যিই মনে করেন তিনি মানুষের উপকার করার জন্য কাজ করছেন, তাহলে সেটা প্রমাণ সাপেক্ষ। সত্যি কথা বলতে কি, গত কয়েকদিন যাবৎ আমরাও যথেষ্ট ভীত রয়েছি। মহারাজের ওপর যদি বারবার আক্রমণ হতে থাকে, তবে আমরা তো কোন ছাড়? এরূপ পরিস্থিতিতে আমরা মহারাজের কাছে কোনো কারণ শুনতে চাই না। সিংহলের পরিস্থিতির কথা ভেবে এবং চতুর্দিক বিবেচনা করে মহারাজকে দ্বিতীয় বিবাহ করতেই হবে। কি হলো প্রধানমন্ত্রী মশাই, আপনি কিছু বলুন। দেখুন, মহারাজের দ্বিতীয়বার বিবাহ সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। আমি মানছি যে সিংহলের ভবিষ্যতের সাথে জড়িয়ে আছে, কিন্তু এর থেকে অধিক তো আমরা বলতে পারি না। বরং আর একটা কাজ করা যেতে পারে। এই মুহূর্তে এই রাজপ্রাসাদে যিনি জ্যেষ্ঠা, তিনি হলেন দেবী জাহ্নবী, আমাদের সকলের রাজমা। ওনার সাথে কথা বলা যেতে পারে। তাহলে তাই হোক, রাজিমার সঙ্গেই কথা বলুন। ঠিক আছে, আমি দেখছি। মজার কথা কি জানেন, মনে হচ্ছে যেন আমরা অন্যায় দাবি করছি, যেন সিংহলের রাজা এই বিশ্বের প্রথম রাজা যিনি দ্বিতীয়বার বিবাহ করছেন। আর দেরি নয়, মহারাজের দ্বিতীয় বিবাহ এবং রাজিমার তাতে হস্তক্ষেপ, এই সমস্ত সংবাদটা রাজদিকে দিতে হবে। আমার সোনামা, আমার খনামা আমার কত যত্ন নেয়। দাদা, আরে কতদিন পর, এসো এসো এসো। আরে তুমি জয়দ্রথ, এসো এসো এসো। কবে এলে? তোমার মনে নেই, আমরা কালকেই ফিরেছি। তারপর থেকে তো উনি এখানেই আছেন, বিশ্রামও নেননি। কি বলছো তুমি? মহারাজের এখন এই অবস্থা, আমার উপর কত দায়িত্ব। আমি সবই শুনেছি। একটার পর একটা অঘটন ঘটে চলেছে প্রাসাদে। একটা হোম বা যজ্ঞ করলে হয় না? না বোন, অনেক পুজো আর্চা হয়ে গেছে। এবার তোমরা দুজন এসে গেছো, আমাদের আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। আমাদের কারোর আর কিচ্ছু হবে না। আমারও তাই মনে হয়। খনা, তোমার পিসে এবার এসে গেছেন, নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে তোমার। এবারে আমরা আমাদের আলোচনাগুলো সেরে নিই। চলো, ওনারা রাজ্য শাসন নিয়ে আলোচনা শুরু করবেন, আমরা বরং ভেতরে যাই। চলো খনা, চলো বউ, চলো। না, আমি বাবার কাছে থাকবো। থাক না, ওইখানেই থাক। ঠিক আছে, চলো। যা যা পরিকল্পনা করলাম সব ব্যর্থ হয়ে গেল।
এত তাড়াতাড়ি উপতিশ্বর জ্ঞান ফিরে এলো কি করে? কি যে করি আমি এখন? হে ঈশ্বর, তুমি কোনোদিন কোনো কাজে আমার সহায় হলে না। কি অদ্ভুত বিচার তোমার! প্রণাম রাজবতী। এই তো আপনি এসে গেছেন। এবার আপনার যা বলার তা বলে চলে যান। এছাড়া আর কি বিশেষ কাজ আছে আপনার? রাজবতী, আপনাকে একটা দুঃসংবাদ দেওয়ার ছিল। আমি দুঃখিত, আমি সে বিষয়ে কিছুই করতে পারিনি। এ আর নতুন কথা কি? বলেই ফেলুন, বিষয়টা কি? আসলে মন্ত্রী মহলে মহারাজের দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনা হয়েছে এবং তারা সকলেই মহারাজের দ্বিতীয় বিয়ের পক্ষে। এসব কি হচ্ছে নাকি? তুমি তুমি নিজে কিচ্ছু করতে পারছো না? আমি মানে রাজবতী, আমি কি করতে পারতাম? তাই তো, আমি কি করতে পারতাম? আমার বোঝা হয়ে গেছে মন্ত্রী, আমি বলে না দিলে তোমরা নিজে থেকে কোনো কাজ করতে পারো না। আর কোথায় কোথায় তোমার সেই জ্যোতিষ বীর? তিনি তো অনেক বড় বড় কথা বলেছিলেন আমার ভাইয়ের ভবিষ্যৎ সম্পর্কে, কিন্তু কোথায়? সে তো উপতিশ্বর দ্বিতীয় বিবাহ নিয়ে একটা কথাও আমাকে বলেনি। এ বিষয়ে কোনো ইঙ্গিতই দেয়নি আমাকে। যাও, তাকে বলো যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন আমার সঙ্গে দেখা করেন। যাও। দাদাকে কে রক্ষা করবে? পুত্র সন্তান সবসময় পিতার বল ভরসা। জানো, এবারে যখন এখানে এলাম তখন ভাবছিলাম তোমার কোলে অন্তত একটা পুত্র সন্তান দেখতে পাবো। দেখো বৌমনি, আমি বোধহয় নিজের অজান্তেই তোমার দুঃখ দিয়ে ফেলেছি। তুমি কিছু মনে করো না। আসলে আমি তোমার, খনার, দাদার সব সময় ভালো চাই, আর তাই